বিচারিক যে প্রক্রিয়া সেটার জন্য এক নির্ধারিত দিন আছে 180 দিন, যেটাকে বলা হচ্ছে বা এটাকে 90 দিন করা উচিত। আমরা আবার আরেকটা ইস্যু দেখেছি, যেটা হচ্ছে ধারা 18-তে বলা আছে যে অপরাধের তদন্ত, এই অপরাধের তদন্তটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করেছে। যে একটাতে বলা হচ্ছে যদি অন স্পট ধরা হয় একজন অপরাধীকে, তাহলে তার অপরাধ 15 দিনের মধ্যে অপরাধের তদন্ত কমপ্লিট করতে হবে, বিচার প্রক্রিয়াটা না, তদন্ত প্রক্রিয়াটা আর কি। এবং যদি হাতে নাতে ধরা না হয় তাহলে তার তদন্ত প্রক্রিয়াটা 30 দিনের মধ্যে করতে হবে, এবং পরবর্তীতে যদি এর মধ্যে শেষ না হয় তাহলে 30 দিন আরও বাড়িয়ে নিয়ে যাওয়া যাবে। তো এই যে এই টাইম লিমিটেশনগুলো আমরা তো আসলে দেখি যে আসলে এই টাইম লিমিটেশনের মধ্যে অনেকেই এটা করতে পারে না, তদন্ত রিপোর্টগুলো সাবমিট করতে পারে না। তো এই থেকে পরিত্রাণের উপায় কি, এটা যদি ব্যারিস্টার সারা আপা যদি একটু বলতেন আর কি। বিচার প্রক্রিয়া তো পরে, আগে তদন্ত প্রক্রিয়ার কথা আমরা জি বলছি। জি তদন্ত প্রক্রিয়াটা যেটা আপনি বলেন হাতে নাতে যদি ধরা যায়, আই এম নট শিওর কয়জন মানে জি ধর্ষণের ক্ষেত্রে হাতে নাতে ধরা যায়। মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ধর্ষণের মামলায় হচ্ছে যে প্রমাণ করাটা মুশকিল। মানে যে যদি আপনার এখন এখন যে বিষয়গুলো আমাদের হাতে আছে, সায়েন্টিফিক টেস্টগুলো আমরা করতে পারি, ডিএনএ টেস্টগুলো জি করা যায়, অন্যান্য ধরনের এভিডেন্সগুলো নেওয়া যাচ্ছে। সো আই থিঙ্ক ওই জায়গাগুলোতে আমাদের একটু দেখতে হবে যে যেই ধরনের এভিডেন্স দিয়ে আসলে প্রমাণ করা যায় সেই ধরনের এভিডেন্স নেওয়া হচ্ছে কিনা, সাক্ষ্য প্রমাণগুলো নেওয়া হচ্ছে কিনা, সেই দিকে আমরা যাচ্ছি কিনা। দ্রুত বিচার করে আপনি কতদূর বিচার আলটিমেটলি দিতে পারছেন, দিতে নাকি আপনি পারছেন। নতুন ধরনের অন্যায় সেখানে সৃষ্টি করে দিচ্ছেন, সেটা দেখতে হবে।